হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এসইসি ডেভেলপিং টিচিং স্কিল, অর্থাৎ যে সমস্ত ছাত্রছাত্রীরা এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে সেকেন্ড সেমিস্টারে পড়ছো এবং তোমরা এসএসসি হিসাবে রেখেছো তোমরা ডেভেলপিং টিচিং স্কিল, তাদের জন্য কিন্তু আজকের এই ক্লাসটি খুব গুরুত্বপূর্ণ। কারণ এখানে আমি তোমাদের জন্য আলোচনা করতে চলেছি 10টা অতি গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন নিয়ে। ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমার থেকে নোটস নেবে, ক্লাসেস করবে, তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি যেটা রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে, শুধুমাত্র যারা প্রোগ্রাম কোর্সে রয়েছে, পাস কোর্সে রয়েছে, তাদের জন্য 699 রুপিস পুরো কোর্স ফি, এবং যারা মেজর বা অনার্স কোর্সে রয়েছে তাদের জন্য 999 রুপিস পুরো কোর্স ফি। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। চলো শুরু করছি আজকের ক্লাসটা। ডিটেলসে কি বলেছে জেনে নেওয়া যাক। প্রথম প্রশ্ন, পাঠ পরিকল্পনা কাকে বলে? পাঠ পরিকল্পনা বলতে আমরা কি বুঝি? তোমাদের তার আগে আমি কোশ্চেন প্যাটার্নটা নিয়ে একটু বলে দিচ্ছি, কারণ অনেক স্টুডেন্ট কোশ্চেন প্যাটার্ন নিয়ে অবগত নাও। তোমাদের 1 নম্বরের 5টা প্রশ্ন লিখতে হবে, 5, ওকে? এটা কিন্তু শর্ট কোশ্চেন আসবে। 5 নাম্বার লিখতে হবে 3টে প্রশ্ন, 3 5 15, ওকে? তোমাদের লিখতে হবে 10 নম্বরের 2টো প্রশ্ন, 10 2 20, এই সর্বমোট 40 নম্বর তোমাদের কিন্তু পরীক্ষা দিতে হবে, ওকে? তো পাঠ পরিকল্পনা বা লেসন প্ল্যান কি বলছে? পাঠ পরিকল্পনা হলো এমন এক ধরনের পরিকল্পনা যার মাধ্যমে একজন শিক্ষকের পক্ষে শ্রেণীকক্ষে পাঠদানের পূর্বেই ঠিক করে নেওয়া সম্ভব হয় একটি নির্দিষ্ট পাঠ বা পাঠের অংশ তার শিক্ষণফলন অনুসারে কিভাবে শিক্ষার্থীদের শেখাতে হবে, পাঠের কোন অংশের জন্য কতটুকু সময় ব্যয় করতে হবে, এই পাঠ বা পাঠ্যাংশের ওপর শ্রেণী কার্যক্রম পরিচালনার সময় শিক্ষক কিন্তু হিসাবে নিজের ও শিক্ষার্থীদের কার কী কী করণীয় থাকবে, পাঠদানে কী কী উপকরণ ব্যবহার করতে হবে, এবং যে শিখন ফলকে কেন্দ্র করে পাঠদান করা হবে তা কতটুকু অর্জিত হলো তা জানার জন্য মূল্যায়ন কীরূপ হবে। তাহলে পাঠ পরিকল্পনা যদি এক কথায় বলি, যেমন সাপোজ আমি তোমাদের পড়াতে এখানে বসছি, তাহলে আমি পড়ানোর আগে আমি কি করেছি না, এটা আমাকে পড়াতে হবে, অমুক দিনে আমি ক্লাস নেব, স্টুডেন্টদেরকে এই বিষয়টা বোঝাতে হবে, তাহলে এটাকে আমাকে টাইপিং করতে হবে, টাইপিং করে নেওয়ার পরে কি অর্থাৎ আমি তোমাকে পাঠদানের পূর্বে আমি যে পরিকল্পনা করি সেটাকেই বলে পাঠ পরিকল্পনা। সাপোজ পড়াতে নিয়ে এই একটা কলম নিয়েছি, আবার যদি কখনো গলা শুকিয়ে যায় যে একটা জলের বোতল আছে, তাহলে এইভাবে করে আমার যে যা কিছু উপকরণ, এই যে আমার একটা বোর্ড আছে, এখানে পেন ড্রাইভ একটা লাগানো আছে, তারপরে তোমার এই যে সিস্টেমেটিকভাবে আমরা কাজগুলো করছি, এই যে আমি ড্রেসটা পরেছি, তা এটাও একটা পরিকল্পনার অধীন কিন্তু। তাহলে পাঠ পরিকল্পনা মানে আমি শ্রেণীকক্ষে প্রবেশের পূর্বে অর্থাৎ পাঠদানের পূর্বে আমি যে পরিকল্পনা বা প্ল্যানিং করে এসেছি তোমাদের পড়াবো বলে, সেটাকেই বলা হয় পাঠ পরিকল্পনা বা লেসন প্ল্যান। নেক্সট প্রশ্নে আমরা চলে যাব। পরবর্তী প্রশ্ন যেটা বলেছে, পরবর্তী প্রশ্নে বলেছে পাঠ পরিকল্পনার প্রবক্তাকে। পাঠ পরিকল্পনার প্রবক্তা বা সর্বপ্রথম কে পাঠ পরিকল্পনার কথা বলেন? তাহলে হবে হার্বার্ট স্পেন্সার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা পরীক্ষায় আসতে পারে যে কে সর্বপ্রথম পাঠ পরিকল্পনার কথা বলেন, তাহলে হবে হার্বার্ট স্পেন্সার। এবার হার্বার্ট স্পেন্সারের পঞ্চসোপান কি বলছে? এই 5টি ধাপ বলছে। ফ্রেডরিক হার্বার্ট স্পেন্সার পাঠদানের ক্ষেত্রে 5টি ধাপ অনুসরণ করার কথা বলেন, যা বাঙালি শিক্ষাবিদ ও শিক্ষক প্রশিক্ষকদের কাছে পাঠ পরিকল্পনার পঞ্চসোপান বা হার্বার্টের পঞ্চসোপান নামে পরিচিত। বোঝা গেল? 5টা শিক্ষণের জন্য যে 5টা প্রস্তুতের কথা তিনি বলেছেন সেটাকে বলি আমরা স্পেন্সারের পঞ্চসোপান। ক্লিয়ার? নেক্সট, এই পঞ্চসোপানগুলো কি কি বলছে? প্রথমে প্রস্তুতি, দেন উপস্থাপন, দেন সংযোগ, দেন সাধারণীকরণ, দেন প্রয়োগ। বোঝা গেল? পরবর্তী প্রশ্ন, আধুনিক পাঠ পরিকল্পনার 3টি ধাপ কি কি? আধুনিক পাঠ পরিকল্পনার 3টি ধাপ হলো প্রস্তুতি, উপস্থাপন এবং মূল্যায়ন। নেক্সট বলছে পাঠ পরিকল্পনা 2টি সুবিধা উল্লেখ করো। দেখো, পাঠের উদ্দেশ্য সম্পর্কে শিক্ষকের ধারণা তৈরি হয় বা স্পষ্ট হয়। দেন বলছে পাঠের ধারাবাহিকতা রক্ষা করা যায় এর মধ্যে দিয়ে। দেন বলছে পরবর্তী প্রশ্ন, ম্যাক্রো লেসন প্ল্যান বা বৃহৎ পাঠ পরিকল্পনা কি? বলছে ইংরেজি ম্যাক্রো। এই যে ম্যাক্রো কথাটা আছে, ম্যাক্রো মানে দীর্ঘ বা লম্বা বা বড়, তাহলে ম্যাক্রো লেসন প্ল্যান হলো বা বৃহৎ পাঠ পরিকল্পনা হলো এমন এক প্রকারের পাঠ পরিকল্পনা যা
কোনো শিক্ষক বা প্রতিষ্ঠান কর্তৃক নির্দিষ্ট পাঠ্য বিষয়কে দীর্ঘ সময় ধরে, যেমন সম্পূর্ণ মাস ধরে কি পড়াবো বা 5 মাস এই সেমিস্টার জুড়ে কি পড়াবো, এই যে পরিকল্পনাটা করা হয় সেটাকে ম্যাক্রো লেসন প্ল্যান বলা হয়। অর্থাৎ আমি প্রতি মাসে কতটুকু আমি সিলেবাস কমপ্লিট করব, আমি 5 মাসে কতটুকু সিলেবাস কমপ্লিট করব, আমি 1 বছরে কতটুকু সিলেবাস কমপ্লিট করব, বা আমি 5 বছরে কতটুকু সিলেবাস কমপ্লিট করব, এটাকে বলা হয় ম্যাক্রো লেসন প্ল্যান বা বৃহৎ পাঠ পরিকল্পনা। নেক্সট মাইক্রো লেসন প্ল্যান ঠিক উল্টোটা। মাইক্রো মানে হচ্ছে ছোট, ক্ষুদ্র বা সংক্ষিপ্ত। তাহলে প্রতিদিনে আমি কতটুকু অংশ পড়াবো বা প্রতি সপ্তাহে আমি কতটুকু অংশ পড়াবো, এই যে প্ল্যানটা করা হচ্ছে বা আজকের ক্লাসে আমি কতটুকু পড়াবো সেটাকে বলা হয় মাইক্রো লেসন প্ল্যান বা ক্ষুদ্র পাঠ পরিকল্পনা। ওকে, নেক্সট বলেছে পাঠ টিকা কি, বলছে দৈনন্দিন দৈনন্দিন শ্রেণী শিক্ষা পরিচালনার প্রস্তুতি ও পরিকল্পনার লিখিত বৈজ্ঞানিক রূপকে বলা হয় পাঠ টিকা, বা এটাকেও কিন্তু আমরা পাঠ পরিকল্পনা বলতে পারি। দেন হারবার্ট স্পেন্সারের পঞ্চসোপান অপর কি নামে পরিচিত, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই বিষয়টা আমি একটু দেখিয়ে দিচ্ছি কি বলেছে। দেখো, হারবার্টের পঞ্চসোপান ইংরেজিতে হারবার্টস 5 স্টেপস অফ লেসন প্ল্যানস নামে কিন্তু পরিচিত। তো আশা করি আজকের এই যে ডেভেলপিং টিচিং স্কিল তোমার যেটা রয়েছে পার্টটা তোমাদের এসএসসিতে, সেই বিষয়টা থেকে আজকে ছোট প্রশ্ন নিয়ে কিছু আলোচনা করলাম। আশা করছি তোমাদের লাক যদি ভালো থাকে এখান থেকে 2-3টে প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। এরপরে আমি আরও পার্ট 2 পার্ট 3তে কয়েকটা ক্লাস তোমাদের নিয়ে আসবো এবং সেখানে আমি ধারাবাহিকভাবে আলোচনা করব এই সমস্ত প্রশ্নগুলোকে নিয়ে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।